সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও করব, তার মাঝখানে আপনার হচ্ছে যে স্নো হচ্ছে, সুন্দর একটি মুহূর্ত। এই মুহূর্তটার সঙ্গে আপনাদের কিছু আলোচনা করব যে 1,80,000 টাকা দিয়ে আপনি কিভাবে রাশিয়াতে আসবেন এবং কোথায় আপনার অ্যাপ্লাই করলে আপনি রাশিয়াতে আসতে পারবেন এবং কোন কোন কাজে আপনি রাশিয়াতে আসবেন, কোন সার্টিফিকেট অর্জন করলে আপনার রাশিয়াতে ভালো অ্যাপ্লাই করতে পারবেন বা ভিসা পাবেন। যাই হোক, আমরা কিভাবে রাশিয়াতে আসব? আমরা বিভিন্ন পদ্ধতিতে রাশিয়াতে আসি, যেমন আপনার হচ্ছে যে কোনো এজেন্সি ধরে, আবার হচ্ছে যে কেউ আছে সে অ্যাপ্লাই করতেছে, হ্যাঁ, আবার নিজে নিজে অ্যাপ্লাই করে যায়। তো আপনি যদি এজেন্সির মাধ্যম দিয়ে আসেন তাহলে সেখানে অনেক টাকা খরচ হয়ে যায়, কেননা এজেন্সি থার্ড পার্টি, তারা অনেক টাকা নিয়ে থাকে, যেমন 8 লাখ, 9 লাখ, 7 লাখ। আসলে রাশিয়াতে আসতে এত টাকা লাগে না, খুব কম টাকা লাগে। সেই কম টাকা কিভাবে লাগে এবং কোন জায়গাতে অ্যাপ্লাই করলে আপনার কম টাকা লাগবে সেটা নিয়ে আজকের ভিডিও। আমি অফিস থেকে কিছুক্ষণ আগেই বের হলাম, বের হয়ে ভাবলাম যে আপনাদের বিষয়টা নিয়ে একটু ভিডিও করি। যাই হোক, প্রচন্ড শীত আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এইদিকে ভাবে স্নো পড়তেছে, হ্যাঁ। আবার এই সাইডেও যদি দেখতে পান, মানে আমার অফিসের দিকে যদি আপনারা দেখেন তাহলে সেখানেও প্রচন্ড পরিমাণে স্নো পড়তেছে। এই স্নোর ভিতরে আপনাদের সুবিধার্থে কিছু তথ্য আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, রাশিয়াতে আসতে আসলে কত টাকা লাগে? রাশিয়াতে আসতে বেশি টাকা লাগে না, মাত্র 1,80,000 বা 1.5 লাখ টাকা, 1.5 লাখ থেকে 1,80,000 টাকা লাগে। সেটা কোন মাধ্যমে, এটা আমি আপনাদের জানাবো। দেখেন, আপনি যেই মাধ্যম দিয়ে আমার এই ভিডিওটি দেখছেন, ছোট্ট একটি মুঠোফোনে বা আপনার কম্পিউটারে, এখানে কিন্তু আপনি নিজে নিজে ট্রাই করলে আপনার মাধ্যমটা আপনি নিজেই তৈরি করতে পারবেন, কারো হাত ধরতে হবে না, কারো পা ধরতে হবে না। তো কিভাবে সেটা দেখেন, আপনি গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর BMET অথবা আপনার বোয়েসেল, বাংলাদেশ ওভারসিজ সার্ভিস লিমিটেড, এই বোয়েসেল দিয়ে যদি সার্চ দেন, সেখানে আপনার কি কি সার্কুলার আছে রাশিয়ার উপরে, কি কি সার্কুলার আছে, এই সার্কুলারের উপরে আপনারা হচ্ছে যে অনেকগুলা নোটিশ পাবেন এবং সেই নোটিশ অনুযায়ী তারা কি কি রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্ট তেমন কিছু নাই, আপনি আসলে কোন কাজের জন্য অ্যাপ্লাই করবেন। দেখেন, এটা একটা সহজ মাধ্যম, আপনারা যদি না পারেন কোনো এক ভিডিওতে আমি শিখিয়ে দিব, তবে আমি যে পদ্ধতিটা বলতেছি আপনারা হাতে লিখে নেবেন। কম্পিউটার অথবা মোবাইলে আপনি হচ্ছে যে যাবেন, যাওয়ার পরে আপনি গুগল সার্চ বারে লিখবেন যে বোয়েসেল অথবা BMET, বোয়েসেল অথবা BMET। সেখানে যাওয়ার পরে তাদের মেন পেজে, আপনার ইংরেজিতে থাকে না, বাংলাতেই থাকে। মেন পেজে আপনার হচ্ছে যে থাকে কি, যতগুলা কোন কোন দেশের সার্কুলার বা কোন কোন দেশের লোক নেবে সেই হিসাব। তো আপনি যে দেশে যাওয়ার চেষ্টা করতেছেন, রাশিয়াতে বা কুয়েতে বা কাতারে বা সৌদিতে, তাহলে সেই অনুযায়ী আপনাকে কি করতে হবে, সেই সার্কুলারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তারা 3টা জিনিস চাবে। প্রথম হচ্ছে আপনার পাসপোর্ট, 2 কপি ছবি বা 1 কপি ছবির PDF ফাইল, এগুলো আগেই করে নেবেন কোনো একটা কম্পিউটারের দোকান থেকে। দ্বিতীয় হচ্ছে আপনি কোন কাজের জন্য পারদর্শী এবং সেটার সার্টিফিকেট আছে কিনা। তৃতীয় নাম্বার হচ্ছে আপনি কোনো TTC থেকে ট্রেনিং নিয়েছেন কিনা। এই কয়েকটা জিনিস হওয়ার পরে আপনি যদি সেগুলো অ্যাপ্লাই করে রাখেন, তাহলে BMET বা বোয়েসেল আপনাকে 10 থেকে 15 দিন ওনার ওই কাজের উপরে ডেলিগেট আসলে আপনাকে ফোন দিবে যে অমুক দিনে আপনার ডেলিগেট আছে। আপনি সেই সময় বা সেই ঠিকানা অনুযায়ী আপনার ঢাকার বোয়েসেলের যে অফিস আছে সেই ঠিকানা অনুযায়ী আপনার পাসপোর্ট, কাগজপত্র যেগুলো আপনি সাবমিট করেছিলেন সে অনুযায়ী যাওয়ার পরে আপনাকে তারা কিছু প্রশ্ন করবে। আপনি যে কাজের জন্য আসলে কি করেছিলেন, অ্যাপ্লাই করেছিলেন, সেই কাজের উপরে 2-3টা প্রশ্ন করবে এবং সেখানে যদি আপনি টিকে যান তাহলে আপনার নাম মাত্র টাকা লাগবে, মাত্র 1.5 লাখ থেকে 1,80,000 টাকা লাগবে। এখন এই জিনিসটা করার জন্য আপনার বাহিরে, বা আমি বোয়েসেলের লোক জানি না বা আমি চিনি না, বোয়েসেলে আমার কেউ নাই, তারপরে পরিচিত লোক না থাকলে আসলে এগুলো হয় না, এইটা না। আমি আপনাদের বলি, সেটা হচ্ছে যে আপনি বোয়েসেল ওয়েবসাইট থেকে যে কোনো, আপনি নিজে পারলেন না, কম্পিউটার দোকানে বলবেন যে ভাই এ আমার পাসপোর্ট, এ আমার সার্টিফিকেট, এ আমার ট্রেনিং সনদ, আপনি এই বোয়েসেলের ওয়েবসাইটে যাও অথবা BMET-এর ওয়েবসাইটে যাও, এখানে একটা ভালো সার্কুলার দিচ্ছে রাশিয়ার ব্যাপারে, তুমি একটু আবেদন করে নাও। সেক্ষেত্রে 50 থেকে 100 টাকা নিতে পারে। এই জন্য আপনার কোনো এজেন্সিতে যেতে হবে না, কোনো লোক ধরতে হবে না, কোনো মাধ্যম ধরতে হবে না, কোনো মানুষের কাছে যেতে হবে না। আরেকটা প্রশ্ন, বর্তমানে রাশিয়াতে এখন বর্তমান রাশিয়াতে শীত কেমন?
যদি আমি এই কথাটা আপনাদের বলি, তাহলে রাশিয়াতে বর্তমান শীত হচ্ছে, দেখতেই পাচ্ছেন কি অবস্থা। এইটা হচ্ছে আমার অফিস। আমার অফিসের এমপ্লয়াররা সবাই বের হয়েছে, তারা তাদের মতো করে গাড়ি বের করছে। হ্যাঁ, আমিও নিজে বের হয়েছি। হ্যাঁ, তারপরেও আপনাদের জন্য একটা ভিডিও শুট করতেছি। ওকে ওকে। আমাদের এই অফিসের পার্শ্ববর্তী অফিসের এক কলিগ, ওনারা গেল, তো সালাম বিনিময় করলাম, ওনারা মুসলিম। তো যাই হোক, বর্তমান রাশিয়াতে শীত -21, আজকে আরো বেশি যাবে। আজকের তথ্য মতে কালকে সোরাক মানে 40 পর্যন্ত মাইনাসে যাবে। তবে মাইনাসে গেলেও আপনার ভয় পাওয়ার কোনো টেনশন নাই, যদি আপনি বাইরে কাজ না করেন, ইনডোরে কাজ করেন। ইনডোরে কাজ করলে একটা শার্ট পরে আমরা কি করি, কাজ করি। যেমন এই জ্যাকেটটা আমি পরে আছি, শীতের জুতা পরে আছি। হ্যাঁ, 0 ডিগ্রি -0 ডিগ্রির জুতা পরে আছি। তো সেক্ষেত্রে টেনশন করার দরকার নাই যে রাশিয়াতে শীত কত, প্রচুর শীত। সেই রকম অনুযায়ী একটা প্রোটেকশনের ব্যবস্থা আছে। আচ্ছা, কি কি ধরনের ট্রেনিং করলে আপনি সহজে রাশিয়াতে আসতে পারবেন, কি কি ধরনের ট্রেনিং করলে আপনি সহজে রাশিয়াতে আসতে পারবেন, এটার উপরে 2-1 মিনিট ভিডিও আমি করি। যেমন আপনি যদি ইলেকট্রিশিয়ানের ট্রেনিং করেন, খুব সহজে আপনি রাশিয়াতে আসতে পারবেন। যদি আপনি প্লাম্বারের ট্রেনিং করেন, খুব সহজে রাশিয়াতে আসতে পারবেন। যদি আপনি কোনো টেকনিশিয়ান, গাড়ির বা মোটরের কোনো টেকনিশিয়ান, তাহলে খুব সহজে আপনি হচ্ছে যে কি করতে পারবেন, রাশিয়াতে আসতে পারবেন। তারপরে যদি আপনি হচ্ছে যে আমি বলি যে আপনি প্লাস্টার, হ্যাঁ, কনস্ট্রাকশন ওয়ার্কের, আপনি প্লাস্টারের কাজ জানেন, ব্রিকলেয়ারের কাজ জানেন, ম্যাশনের কাজ জানেন, তাহলে আপনি খুব সহজে রাশিয়াতে আসতে পারবেন। যদি আপনি ব্রিকলেয়ারের কাজ জানেন, তাহলে আপনি রাশিয়াতে কাজ পাবেন। তারপরে আপনার হচ্ছে যে যদি রাশিয়াতে একটা জিনিস, ড্রাইভিং এর কোনো লোক লাগে না। তবে রাশিয়াতে কয়েকটা ফ্যাক্টরির মধ্যে, যেমন আপনি চকলেট ফ্যাক্টরি আছে, বিস্কিট ফ্যাক্টরি আছে। প্যাকেজিং বলতে এই শীতে কোনো প্যাকেজিং এর কাজ নাই। তবে আপনার হচ্ছে যে ইনডোরের যদি কোনো প্যাকেজিং এর কাজ থাকে, সেখানে আপনি কাজ করতে পারবেন। তারপরে এখানে আপনি হচ্ছে যে গ্রিন হাউস প্রক্রিয়ার, মানে হচ্ছে যে সাউনের মধ্যে গ্রিন হাউস প্রক্রিয়াতে আপনি হচ্ছে যে কাজ পাবেন। তারপরে আপনার রাশিয়াতে যেমন বিভিন্ন ফার্ম হাউসে কাজ পাবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে প্রচন্ড শীত লেগে গেছে হাতে এবং ঠান্ডা লাগতেছে। যাই হোক, আপনাদের সুবিধার্থে আমি আরো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা কি কি ধরনের সার্টিফিকেটের বা কি কি ধরনের কাজ শিখে আসবো, যেমন স্ক্রাইবেটারের কাজ শিখে আসবো, তারপরে ভেকু চালানোর কাজ শিখে আসবেন, তারপরে আপনার কনস্ট্রাকশনের কাজ শিখে আসবেন। কনস্ট্রাকশনের অনেক ডিমান্ড হচ্ছে রাশিয়াতে। তারপরে আপনি হচ্ছে যে ইলেকট্রিশিয়ানের কাজ শিখবেন, প্লাম্বারের কাজ শিখবেন, ড্রাইভিং আপনার জানা থাকলে ভালো, না জানা থাকলে কোনো সমস্যা নাই, কেননা ড্রাইভিং এখানে লাগে না। এই যে বিষয়গুলো আছে, এগুলোর কাজ জানবেন। আর যদি বলেন যে না, আমি এগুলোর কোনো কাজে জানি না, তাহলে আপনি কোম্পানি বেজে কি করবেন, অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, কোম্পানি অনুযায়ী আপনি অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে আপনার বয়েসেল না, আপনি হচ্ছে যে কোনো এজেন্সি ধরে আপনি অ্যাপ্লাই করাটা বেটার হবে। কোন সার্টিফিকেটটার উপরে রাশিয়াতে অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি ভিসা হয়, এটা নিয়ে আমি 2 মিনিট কথা বলবো। যদি আপনি হচ্ছে যে জেনুইনলি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন, যদি আপনি হচ্ছে যে কনস্ট্রাকশনের কোনো সার্টিফিকেট আছে, ব্রিকলেয়ার বা আনুষঙ্গিক কোনো সার্টিফিকেট আছে, যদি আপনি প্লাম্বারের কাজ জানেন, হ্যাঁ, এবং ভালো কিছু কাজ জানেন, যদি আপনি ওয়েল্ডিং এর কাজ জানেন, তাহলে রাশিয়াতে আসার জন্য আপনার জন্য সহজ হবে এবং খুব তাড়াতাড়ি আপনি রাশিয়াতে আসতে পারবেন। এবং সেটা বয়েসেলের মাধ্যম দিয়ে আসলে আপনার খরচ হবে 1.5 লাখ থেকে 1,80,000 টাকা। এবং এখানে কোনো মধ্যস্বত্ব ব্যক্তিভোক্তা নাই, আপনি খুব ভালোভাবে কাজ পাবেন এবং আপনার বেতনটা সঠিক মতন পাবেন। ওয়েল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে কয়েকটা কথা আমার বলা দরকার। যেহেতু বাহিরে প্রচন্ড শীত, তুষারপাত হয় সব সময়, তার মানে হচ্ছে যে এই জায়গাতে কাজ করা কিন্তু একটু কঠিন। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে রাশিয়ানরা কি পছন্দ করে, এটা নিয়ে আমি আপনাকে বলি। আপনার কাজের যে সময় আছে, এই সময়টা কিন্তু রাশিয়ানরা প্রচন্ড পরিমাণে পছন্দ করবে। কাজের বাইরে 2, 4, 5 মিনিট 10 মিনিট আপনার সঙ্গে আড্ডা দিবে, কথা বলবে, মনে হবে কত আপন, কিন্তু কাজের ভিতরে আপনাকে কোনো ছাড় দিবে না। তো সেক্ষেত্রে আগে দেখতে হবে এই যে পরিবেশটা শীতের সময়, এই পরিবেশে আপনি বাইরে কাজ করতে পারবেন কিনা, নাম্বার 1। নাম্বার 2, আপনি কোন প্লেটে কাজ করতেছেন, সেই প্লেট অনুযায়ী আপনার শীতের তাপমাত্রা কত, এটা আপনাকে চিন্তা করতে হবে। রাশিয়াতে কয়েকটা প্রবলেমে আপনি পড়বেন, যেমন খাবারের প্রবলেমে পড়বেন, মানে আপনি খাইতে পারবেন না এদের খাবারগুলা। তারপর আরেকটা প্রবলেম, ভাষাগত যে সমস্যা, আপনি চুচ্চুত মানে অল্প অল্প, রাশিয়ান ভাষা চুচ্চুত, আপনি অল্প অল্প ভাষা জেনে আসতে পারলে বা বাসায় যদি ট্রাই করেন যে আপনার নাম কি, কাকবাক জাবুত, হ্যাঁ, এই যে মিনিয়া জাবুত,
নূর বা এই ধরনের যে কিছু, তাহলে এক্ষেত্রে আপনার বাজার করতে বা বাজারে যাইতে একটু সুবিধা হবে। রাশিয়াতে আপনি যে প্লেটে আসেন না কেন, সর্বাধিক আপনাকে 2টা বা 3টা জিনিস চিন্তা করতে হবে। আপনি যে এজেন্সিতে দেন বা যেখানেই দেন, আপনাকে ভিসাটা কি দিচ্ছে। সে ভিসা কি হচ্ছে যে আপনার ট্যুরিস্টে দিচ্ছে, না ভিসা আপনার হচ্ছে যে বিজনেসে দিচ্ছে, না ভিসা আপনার ওয়ার্ক পারমিটে দিচ্ছে। যদি কোনো এজেন্সি বলে যে ভিসা ট্যুরিস্টে দেওয়া হচ্ছে, ওখানে যাওয়ার পর কোম্পানি আপনাকে আপনার মতো করে নেবে, এটা মিথ্যা কথা। হ্যাঁ, এখানে এরা উন্নত রাষ্ট্রে কখনো 2 নম্বরই জিনিস পছন্দ করে না, বাঙালিরাই পছন্দ করে। তো সেক্ষেত্রে আপনার ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্টেই থাকবেন, কখনো আপনার চেঞ্জ হবে না। ভিসার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, সেই মেয়াদের পর আপনি অবৈধ হয়ে যাবেন। আর রাশিয়াতে অবৈধ হলে আপনার আইনানুগ জটিলতা কিন্তু কঠিন আছে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি বিজনেসে আসেন তাহলে আপনার বিজনেসেই থাকতে হবে, কনভার্ট করতে পারবেন না। আর যদি আপনি ওয়ার্ক পারমিটে আসেন তাহলে প্রতি বছরে আপনার কি করতে পারবেন, মানে কনভার্ট করে আপনার ভিসার মেয়াদটা বাড়াইতে পারবেন। সেক্ষেত্রে এখন বর্তমান কিছু কিছু কোম্পানি আছে, বড় বড় কোম্পানি, যারা ওয়ার্ক পারমিট 90 দিন বা 100 দিনের জন্য দিচ্ছে, পরবর্তীতে তারা কি করতেছে, বেশি বাড়ায় দিচ্ছে। এরকম কিন্তু হচ্ছে যে আপনার মাত্র 10% বা 10% কোম্পানি, বাকি 90% কোম্পানি কিন্তু আপনাকে কনভার্ট করে দেয় না। সেক্ষেত্রে একটা বিপদের সম্মুখীন হয়ে থাকে। তো আমি অনেকক্ষণ ধরে আপনাদের সঙ্গে কথা বললাম যে 1,80,000 টাকা দিয়ে আপনি বইএসএলের মাধ্যম দিয়ে রাশিয়াতে মানে স্বচ্ছভাবে সরকারি মাধ্যম দিয়ে আপনি আসেন, এতে আপনার কোনো সমস্যা হবে না এবং কোনো দালালের চক্রে পড়া লাগবে না। দ্বিতীয় কথা হলো যে আপনি কাজ শিখে আসেন। 3 নাম্বার হলো অল্প অল্প ভাষা শেখেন। রাশিয়াতে বই অ্যাপ্লাই জমা দেওয়ার পর থেকে আপনি ভাষা জানার চেষ্টা করেন। 4 নাম্বার যে বিষয়টা হলো যে আপনি শীতের পোশাক বাংলাদেশ থেকে না এনে এখানে বা এখানে এসে কিনবেন, এতে আপনার জন্য ভালো হবে। বাংলাদেশের কোনো শীতের পোশাক এখানে কাজে দিবে না। 5 নাম্বার হলো যে আপনি এখানে আসার পরে বা কাজ যদি না জানেন, যদি কোম্পানি আপনাকে হায়ার করে নিয়ে আসে, কাজ যদি না জানেন তাহলে কোম্পানি আপনাকে ব্যাক করবে, এটা নিশ্চিত থাকেন। তো ঠিক সবগুলো বিবেচনা করে আপনাকে রাশিয়া আসতে হবে। অনেকক্ষণ ধরে কথা বললাম, কথা বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ফেসবুক এবং ইউটিউবটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আরও মূল্যবান তথ্য পাওয়ার জন্য। এখানে আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।